একটা অভিজ্ঞ লোকের কাজ হচ্ছে গিয়া সঠিক নিয়মে কাজটা বাড়িওয়ালাকে করে দেওয়া। তো একটা মিস্ত্রি যদি কাজ বুঝে শুনে যদি দেখা গেছে সে আলসামিতে অলসতার কারণে ভুলগুলো করে, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো এই যে যে ভীমের হুকগুলো আছে, এই হুকগুলো অবশ্যই আপনাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 ইঞ্চি হুক দিয়ে দিতে হবে। কারণ এই হুকগুলো দেখা গেছে আমাদের দেশে অনেকেই দিতে চায় না। ঠিক আছে, এগুলা হুকগুলো দিলে বলে আপনাদের টপ বানতে অসুবিধা হয়, ভীম সাজাইতে ঝামেলা হয়। তো অবশ্যই আপনারা যখন ছাদের ভীম হোক, এরকম গ্রেড ভীম হোক, যে কোনো ভীমে এই হুকগুলো দিতে হবে আপনাদের। এই যে যে হুকগুলো দেখতেছেন, এই হুকগুলো দিতে হবে। কারণ এই হুকগুলো যদি না দেন, যখন বিল্ডিং এর লোড বহন ক্ষমতা বেড়ে যাবে, বিল্ডিং কমপ্লিট শেষে, তখন ভূমিকম্প সময় এই যে চুরিগুলো আছে এগুলো মেলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে আপনার বাড়ির ক্ষতি হবে। তো আমাদের দেশে অনেক অভিজ্ঞ মিস্ত্রি আছেন, কাজ জানে বুঝে দীর্ঘ বছর ধরে কাজ করে, কিন্তু ঠিক আছে কাজের সময় যায় এই হুকগুলো অনেকেই দেয় না, এগুলো এসে সোজা দেয়, হুকগুলো দিতে চায় না। তো এইসব বিষয়গুলো আপনারা যারা মালিকের আছেন এইসব বিষয়গুলো খেয়াল রাখবেন, যারা ইঞ্জিনিয়ার রাখেন না বা যারা যা কাজ বুঝেন না, এই হুকগুলো দিতে হবে। বিমের ক্ষেত্রে আপনারা হুকগুলো দিবেন দুই পাশে, একটা এই পাশে একটা এই পাশে, একটা এই পাশে একটা এই পাশে। আর কলমের ক্ষেত্রে হুকগুলো দিবেন চারপাশে ঘুরিয়ে। বিমের ক্ষেত্রে কিন্তু হুকগুলো দিতে হবে উপরের দিকে, আবার নিচ দিকে দেওয়া যাবে না, উপরের দিকে হুকগুলো দিতে হবে, এবং কি 3 ইঞ্চি হুক দিয়ে দিতে হবে। অনেক মিস্ত্রি কিন্তু কাজ বুঝেও ফাঁকি মারে। ঠিক আছে, মালিকেরা কাজ বুঝে না দেখে তার মন মতন সে কাজগুলো করে দেয়। এসব বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। একজন অভিজ্ঞ মিস্ত্রির কাজ হচ্ছে গিয়ে কাজটা সঠিক ইঞ্জিনিয়ারিং নিয়মে করা, যদি সে কাজ বুঝে।